অভিনেত্রী ইফফাত আরা তিথির হাতের মেহেদি দেওয়া ছবিতে আলভি লেখা এআই জেনারেটেড বলে দাবি করেছে অভিনেতা জাহের আলভি ওরফে মোহাম্মদ নিয়ামতুল্লাহ ভূঁইয়া। বুধবার 24শে জুন আদালতকে এ তথ্য জানান আলভি। তিনি বলেন, আমি এমন একটি পরিস্থিতিতে আছি, শোক পালন করব নাকি কি করব বুঝতে পারছি না। আমরা দুজনে ম্যাচিউর, প্রেম করে বিয়ে করেছি। আমাদের বিয়ের পর খুনসুটি ছিল, অভিমান ছিল, ঝগড়া ছিল। আমাদের সম্পর্ক স্মুথ ছিল, এমন কিছু ঘটেনি যে ইকরা আত্মহত্যা করবে। আলভি আরও বলেন, আমি যেহেতু মিডিয়ায় কাজ করি, আমার শুভাকাঙ্ক্ষী ছাড়াও হেটার্স আছে। তারাই ইকরার মৃত্যুর পর আমাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়েছে। তিথির হাতের মেহেদি দেওয়া ছবিতে আলভি লেখা এআই জেনারেটেড। এখনও সেই ছবি আছে, আসল ছবিতে আলভি লেখা নেই। তিনি আরো বলেন, আমি নাকি নেপালে গেছি 6টা নাটক করতে। আমার সঙ্গে অনেক মানুষ ছিল, এমন না যে আমি বার্থডে সেলিব্রেট করতে গেছি। আমার একটা সন্তান আছে, সে তার মাকে হারিয়েছে। সে যতই নানা নানি দাদা দাদির কাছে থাক, তার বাবা প্রয়োজন আমাকে জামিন দিন। এদিন আসামিকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর বিভাগের পরিদর্শক মোহাম্মদ আব্দুল মালেক। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনি মীরের আদালত আলভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন সিএমএম কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হারুনুর রশিদ। এর আগে গত 18 জুন দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভি। শুনানি শেষে দুপুর 2:30টার দিকে আবেদন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, গত 28শে ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসএ বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে বাসার মালিক সহ স্বজনরা মিলে তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে মামলায় অভিযোগ করেন তিনি। এই মামলায় গত 4 জুন জাহের আলভির মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পান। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।